জন্মভূমিকে যারা হৃদয় দিয়ে ভালোবাসে তারাই বোঝেন জন্মভূমি থেকে দূরে থাকার কষ্টটা ঠিক কতটা গভীর। এমনই এক কষ্টে কাটানো দীর্ঘ ৬ বছরের প্রবাস জীবন অবশেষে শেষ হলো বাংলার ব্ল্যাক ডায়মন্ড খ্যাত সঙ্গীত শিল্পী বেবী নাজনীনের। স্বপ্নের মতো অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে তিনি ফিরে এলেন স্বদেশের মাটিতে, যা তাকে বরাবরই টেনে রেখেছিল হৃদয়ের গভীরে। কিন্তু আজ তিনি এখানে এসেছেন আরও একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে। পেছনে ফেলে আসার সময়টি ছিল কঠিন। আওয়ামী সরকারের সময় বেশ কয়েকবার আটক এবং গ্রেফতার হতে হয়েছিল তাকে। এরপর গণ অভ্যুত্থানের মাধ্যমে দেশে ফেরেন ব্ল্যাক ডায়মন্ড খ্যাত এই শিল্পী। সৈয়দপুর কিশোরগঞ্জবাসী অনেক খুশি, কেন আপাকে আমাদের সৈয়দপুর কিশোরগঞ্জে দরকার, কারণ আমাদের সৈয়দপুর কিশোরগঞ্জে উন্নয়ন অনেক বাকি আছে। আপার হাতে যেন আমাদের সৈয়দপুর কিশোরগঞ্জে উন্নয়ন হয়, এই জন্য আমরা অনেক খুশি। আপার সাথে আমরা মানে ঈদের মতন আনন্দ করতেছি, কি যেন আমাদের আপা কখন আমাদের কাছে চলে আসে, আমরা আপার সাথে দেখা করি, এমন আমাদের কথাগুলো আপাকে বলি। সৈয়দপুর বিমানবন্দরে সকাল থেকে শত শত নেতাকর্মীর ভিড়, ফুল হাতে অপেক্ষা করছেন সবাই। সবার চোখে উত্তেজনা আর আবেগ। বেবী নাজনীন বিমান থেকে নামার পর তাকে ঘিরে ধরে নেতাকর্মীরা, চারপাশে ভেসে আসে স্লোগান। একসময় আবেগে আপ্লুত হয়ে পড়েন তিনিও। দীর্ঘদিন পর আমাদের কেন্দ্রীয় ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আমাদের শ্রদ্ধেয় ম্যাডাম বেবী নাজনীন ম্যাডাম আমাদের সৈয়দপুরের সন্তান দেশে ফিরেছে এবং সৈয়দপুরে চলে এসেছে। আমরা সৈয়দপুরবাসী অনেক আনন্দিত। বিগত সরকারের আমলে আমরা নানা রকম সমাবেশও করতে পারি নাই, আন্দোলন সংগ্রাম কোনোভাবে করতে পারি নাই, নানা রকম নির্যাতন জুলুমের শিকার সবাই একটু ভয়ভীতি ছিল। কিন্তু সামনে সুদিন চলে এসেছে, ইনশাআল্লাহ আমাদেরও সৈয়দপুরবাসীর কৃত সন্তান আমাদের শ্রদ্ধেয় ম্যাডাম বেবী নাজনীন আপা আমাদের মাঝে চলে এসেছে। আমরা ম্যাডামকে নিয়ে সৈয়দপুর কিশোরগঞ্জবাসী কাঁধে কাঁধ মিলিয়ে আগামী দিনে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা একটি গণতান্ত্রিক দেশ উপহার দিতে চাই। বিমানবন্দর থেকে সোজা চলে যান বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত শহীদ সাজ্জাদের বাড়িতে। এরপর শহীদদের স্মরণে একটি দোয়া মাহফিলে অংশ নেন। ছাত্র জনতার অভ্যুত্থানে পতন হয়েছে স্বৈর শাসকের। এই আন্দোলনে উত্তরাঞ্চল সহ সারা দেশে যারা শহীদ হয়েছেন তাদের ঋণ আমরা কোনোদিনও শোধ করতে পারবো না। এই আত্মত্যাগ আমাদেরকে যে কোনো স্বৈর শাসকের বিরুদ্ধে অনুপ্রেরণার প্রতীক হয়ে থাকবে। সৈয়দপুর ও কিশোরগঞ্জের মানুষকে নিজের পরিবার উল্লেখ করে বেবী নাজনীন তাদের জন্য উন্নয়ন পরিকল্পনার কথা জানান। আমার জন্মস্থান জন্মভূমি, এখানে যারা বাস করে তারা আমার সবাই ফ্যামিলি। আমি তাদের জন্য কিছু ভাববো, তাদের জন্য আমার স্বপ্ন আছে, তাদের জীবনের উন্নয়ন, আমার এই সৈয়দপুরের উন্নয়ন। যা যা করলে আমাদের সৈয়দপুরের প্রতিটি মানুষের উন্নয়ন হবে, কিশোরগঞ্জ সহ সবাইকে আমি এতটুকুই বলতে পারি যে আমি দোয়া চাচ্ছি সবার কাছে, যাতে আমি তাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারি। প্রতিহিংসার রাজনীতি তো আপনাদের যেমন ক্ষোভ আছে তেমনি আমাদেরও ক্ষোভ আছে। দেশটা তো আমাদের, দলের নীতি নির্ধারক হাইকমান্ড তারা যখন সিদ্ধান্ত নেবে এবং নির্বাচন যখন দেবে সেটা আমার দল সিদ্ধান্ত নেবে। সে বিষয়ে আমি এখন আপনাদেরকে কোনো নির্দিষ্ট কিছু বলতে পারবো। বেবী নাজনীন দলীয় মনোনয়ন পেলে নীলফামারী ৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচনে অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে। এ নিয়ে নেতাকর্মীদের মধ্যেও বেশ উৎসাহ দেখা গেছে। নিউজ ডেস্ক, RTV।